রুডিকে মেরে ফেলল রূপা, কি হবে এবার রূপার? সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকে পর্বে আপনারা দেখতে পাবেন দীপা আর সূর্য দুজনে মিলেই একই স্বপ্ন দেখে। দীপা আর সূর্য দুজনই আলাদা হয়ে যাচ্ছে এবং দীপার ফাঁসি হচ্ছে। এই দেখে দীপা আর সূর্য দুজনেরই ঘুম ভেঙে যায়। তখন দীপা বলে, ডাক্তারবাবু আপনিও কি একই স্বপ্ন দেখলেন? তখন সূর্য বলে, তুমিও কি কোনো খারাপ স্বপ্ন দেখেছো? তখন দীপা বলে, এরকম স্বপ্ন আমি আর রূপা দুজনেই আগেও দেখেছি। তখন সূর্য বলে, সেই স্বপ্ন কি সত্যি হয়েছে? তখন দীপা বাইরের দিকে দেখে, তখন ভোর হয়ে গেছে। তখন দীপা বলে, ভোর হয়ে গেছে আর ভোরের স্বপ্ন সত্যি হয়। অন্যদিকে রুজির ফোনে ফোন আসে আর তখন রুজি বলে, এত রাতে আবার কে ফোন করছে? তারপর রুজি ফোনটা রিসিভ করে, তখন দেখে কুন্তলা ফোন করছে। কুন্তলার ফোন পেয়ে রুজি চমকে ওঠে আর বলে, মম তুমি ঠিক আছো তো? তুমি কোথায় আছো? আমি তো তোমার খোঁজ করছিলাম। তখন কুন্তলা বলে, আমি কেমন আছি কোথায় আছি সেটা তোমার জানার দরকার নেই, তুমি তো ভালো আছো, শান্তিতে আছো তাই না? তখন রুজি বলে, মম তুমি আমাকে ভুল বুঝো না, আমাকে আর কিছুদিন এই নাটকটা চালিয়ে যেতে হবে এই সেনগুপ্তদেরকে পুরোপুরি শেষ করার জন্য। এই সেনগুপ্তদের জন্য আমার মম, আমার দাদু অনেক কষ্ট পেয়েছে, আমার দাদু মারা গেল। এখন কুন্তলা বলে, আমার বাবার শেষ সময়ও পর্যন্ত আমি আমার বাবার পাশে থাকতে পারিনি, আমি কিন্তু শেষবার মতন তোমাকে ভরসা করছি রুজি, তুমি আমাকে আশাহত করো না। তখন রুজি বলে, মম তুমি চিন্তা করো না, এই সেনগুপ্তদেরকে আমি পুরো ধুলোয় মিশিয়ে দেবো, একেবারে শেষ করে দেবো। অন্যদিকে সকালবেলায় দীপা বলে, বাবা একটা গুড নিউজ আছে, আমি একটা টেন্ডার পেয়েছি বাবা। তখন প্রবীর বলে, বাহ এটা তো খুব ভালো খবর। তখন কাকিয়া বলে, দাদা আপনি কিসের টেন্ডার না জেনেই বলে দিচ্ছেন ভালো খবর? তখন প্রবীর বলে, বড় বৌমা যখন বলেছে তখন সেটা ভালোই হবে। তখন দীপা বলে, বাবা একটা টেন্ডার বিক্রি হচ্ছিল আর সেটা আমি ডাক্তারবাবুর নাম করে জমা দিয়ে দিয়েছি আর সেটা পাশ হয়ে গেছে। সেখানে মায়ের নাম করে একটা হসপিটাল হবে আর সেই হসপিটালটা ডাক্তারবাবু নিজে চালাবে। তখন প্রবীর বলে, বাহ এটা তো খুব ভালো খবর। তখন উর্মি বলে, শুধু তো টেন্ডার পেলেই হলো না, তার জন্য তো অনেক টাকার প্রয়োজন। তখন দীপা বলে, হ্যাঁ আমরা লোন তুলবো, লোন তুলে আমরা এই হসপিটালটা বানাবো। তখন প্রবীর বলে, দেখেছো লাবণ্য এরা কেমন তোমাকে আমাদের মধ্যে সারা জীবন বাঁচিয়ে রাখছে। উর্মি বলে, আচ্ছা দিদি তুই তো এটা জয়ের নামেও করে দিতে পারতিস না, হসপিটাল মায়ের নামে হচ্ছে থাক, কিন্তু এই বিজনেসটা তো তুই জয়ের নামে করে দিতে পারতিস। তখন দীপা বলে, এটা একটা হসপিটাল আর এটা ডাক্তারবাবুর নামে থাকলেই ভালো হয়, আর সেখানে তো জয়ও কাজ করবে, ডাক্তারবাবুর গাইডেন্সেই জয় কাজ করবে। তখন উর্মি রেগে যায় আর বলে, তুই কি চাস? তুই কি সারা জীবন আমাদেরকে চাকর বানিয়েই রাখতে চাস? উর্মির এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় আর দীপা বলে, বোন তুই এটা কি কথা বলছিস? তখন রত্নদেবী বলে, ও ভুল কি বলেছে, ও তো ওর বরের অধিকারটা শুধু বুঝে নিতে চাইছে, শাশুড়ি নামে জিনিস হচ্ছে সেখানে ওর বরের অধিকারটা বুঝে নিতে চাইছে, এতে ভুল কোথায়? তখন দীপা বলে, এত বছর ধরে আমি যা কিছু অর্জন করেছি সেটা আমার নিজের যোগ্যতায় অর্জন করেছি, এত বছর ধরে আমি সবকিছু আগলে রেখেছিলাম বলে এখন সবকিছু আছে, তাই এরকম দুম করে কিছু চাইলেই সবকিছু পাওয়া যায় না, তার জন্য আগুপিছু ভাবতে হয়। তখন উর্মি বলে, তুই আবার আমাকে অযোগ্য বললি? এই বাড়িতে তো দেখছি আমার কথার কোনো গুরুত্বই নেই, কোনো ইম্পর্টেন্সই নেই, এই বাড়ি সবার যখন একই ধারণা একই মত, তখন আমি এই বাড়িতে আর থাকবো না, এক্ষুনি বেরিয়ে যাবো এই বাড়ি থেকে। তখন সূর্য বলে, মরে যাব, ছেড়ে চলে যাব, বাড়ি ছেড়ে চলে যাব, এই সব কিছু বলে আর ব্ল্যাকমেল করো না তো আমাদেরকে, এইসব শুনতে শুনতে আমরাও হাঁপিয়ে গেছি। তখন কাকিয়া বলে, দীপা ও যা বলছে করো না, লিখে দাও না ওর নামে। তখন রত্নদেবী বলে, ও কি কারোর কথা শুনবে? কারোর কথা শুনবে না, ও যেটা ঠিক মনে করবে ও সেটাই করবে, তার জন্য ওর বোন থাকলো কি চলে গেল তাতে ওর কিছু যায় আসে না। তখন সূর্য বলে, এসব কবে বন্ধ হবে, আমার আর ভালো লাগছে না। তখন উর্মি বলে, না দাদাই আমি এখানে আর থাকতে পারবো না, জয় তুমি এক্ষুনি এখান থেকে চলো, এই অপমানের ভাত আমার গলা থেকে আর নামবে না। তখন কাকিয়া বলে, উর্মি তুমি এরকম ভাবে চলে যেও না, এই সংসারের কথা তো একবার ভাবো। তখন রত্নদেবী বলে, এই সংসারটা তো ওর ঠিক করে করাই হলো না, সব ওর ওই পোড়ামুখী দিদি সব কিছু তো নিয়ে নিল। তখন দীপা রেগে যায় আর বলে, থাম উর্মি, আমার কথাটা তো পুরোপুরি শোন, তোর এত রাগ আমার ওপরে, আমার পুরো কথাটা তো তুই শুনছিসই না, আমার রেস্টুরেন্টের বিজনেসটা আমি তোর আর ভাইয়ের নামে করে দিয়েছি, যে যেটার যোগ্য, যে যেটা চালাতে পারবে তাকে তো সেটাই দিতে হবে, আমি তো আর অবিবেচকের মতন কাজ করতে পারি না। তখন উর্মি বল, মানছি তুই একটা মহান কাজ করেছিস, কিন্তু মায়ের নামে বিজনেস দুই ভাই কেন পাবে না? তখন দীপা বলে, ভাই আগে সেই যোগ্যতা অর্জন করুক তারপর সেটাও পাবে। তখন রুজি ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখতে থাকে আর বলে, মম সুযোগ এসে গেছে, এই 19শে মে সব খেলা আমি শেষ করে দেব। অন্যদিকে রাত্রেবেলা দীপা বসে বসে কিছু ভাবতে থাকে, তখন সেখানে সূর্য আসে আর বলে, দীপা তুমি এরকম কেন করছো, হঠাৎ করে সব কিছু ভাগ করে দিচ্ছ কেন? তখন দীপা বলে, ভোরের স্বপ্নটা দেখার পর থেকে আমার খুব ভয় লাগছে। তখন সূর্য বলে, তুমি ভয় পেও না, এরকম কিচ্ছু হবে না। তখন দীপা বলে, মানুষ কি আর সারা জীবন থাকে না, সারা জীবন মানুষ মানুষকে মনে রাখে। তখন সূর্য বলে, এরকম কোনো দিনই আসবে না যখন আমি তোমাকে ভুলে যাব। অন্যদিকে সকালবেলায় দীপা বলে, কোথায় সবাই, কোথায় সবাই এখনো রেডি হয়ে আসেনি, নতুন হসপিটালে ওপেনিং বলে কথা। তখন সূর্য বলে, সবাই আর কোথায় আসতে পারলো, কৃষ্ণ তো এখনো আসতে পারলো না। তখন রূপা বলে, বাবা ও কি করে আসবে, ওর ব্যাঙ্গালোরের অফিসে একটা প্রজেক্ট জমা দেওয়ার ছিল, কালকে সকালের মধ্যেই ও চলে আসবে। তখন রুজি মনে মনে বলে, সবাই খুব আনন্দে আছো তাই না?
সবার খুব আনন্দ হচ্ছে, কিন্তু আমি তোমাদেরকে তো এত আনন্দে থাকতে দেবো না, সব কিছু আমি শেষ করে দেবো। তখন সূর্য বলে সবাই এলো, আমাদেরকে তো তাড়াতাড়ি বেরোতে হবে, নয়তো তো ওখানে পৌঁছাতে লেট হয়ে যাবে। তখন সবাই সেখানে চলে আসে। তখন রুজির হঠাৎ করে শরীর খারাপ করতে থাকে। তখন রুজি বলে আমি যেতে পারবো না, আমার খুব শরীরটা খারাপ লাগছে। তখন সোনা বলে রুজি তোমার হঠাৎ করে কি হলো, তুমি যদি যেতে না পারো তাহলে থাক, আমিও যাব না। তখন রুজি বলে আমাকে নিয়ে ব্যস্ত হয়েও না, আমি ঠিক আছি, তোমরা সবাই যাও, আমি যেতে পারবো না, আমার প্রচণ্ড মাথা ঘুরছে, আমি বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। তখন কাকিয়া বলে এ কি রুজি, তুমি কি কথা বলছো, এক্ষুনি বলছো তোমার কিছু হয়নি, আবার এক্ষুনি বলছো তুমি দাঁড়াতে পারবে না, মাথা ঘুরছে। তখন সূর্য বলে দেখি রুজি তোমার পালসটা দেখি। তখন সূর্য এসে রুজির পালস দেখে। তখন সূর্য বলে রুজি তোমার পালস তো ঠিক আছে, দাঁড়াও আমি তোমাকে মাথা ঘোরার ওষুধ দিচ্ছি। তখন রুজি বলে না, আমাকে নিয়ে ব্যস্ত হবেন না, একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। আর সোনা তুমি এই কি কথা বলছো, আজকে তোমার ঠাকুমার নামে হসপিটাল উদ্বোধন হবে আর তুমি সেখানে যাবে না ওনার নাতনি হয়ে? আর তুমি যদি না যাও তাহলে আমাকে গিল্ট নিয়ে থাকতে হবে, আমার জন্য তুমি গেলে না সেটা আমার মনে হবে। তখন উর্মি বলে সবাই তো যাচ্ছে, আমি ওখানে গিয়ে আর কি করব, হাততালি দেওয়া ছাড়া আমার তো আর ওখানে কোনো কাজ নেই, আমি বরঞ্চ ছেলেটার কাছে থাকি। তখন রুজি বলে না, তোমরা সবাই চলে যাও, আমি একটু একা থাকতে চাই, যা যাওয়ার তো আমারই গেছে, আমি একটু একা থাকতে চাই। তখন জয় বলে ছাড়ো না ওকে, ও একটু একা থাকতে চাইছে, ওকে একা থাকতে দাও। অন্যদিকে হসপিটাল উদ্বোধন করতে গিয়ে সূর্য বলে আগে আমরা সবাই ছড়িয়ে ছিটিয়ে ছিলাম, এখন আমরা সবাই একজোট হয়ে একসাথে আছি, আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। তখন দীপা বলে বাবা নিন, এবার আপনি ফিতেটা কেটে নিন। তখন প্রবীর বলে আমি ফিতে কাটবো, তুমি তো তোমার মায়ের যোগ্য উত্তরসূরি, তুমি ফিতে কাটো। তখন দীপা বলে মা তো আমাদের মধ্যে নেই, কিন্তু আপনি তো আছেন, আপনি বাড়ির বড় হয়ে আপনি নিজেই ফিতে কাটুন। তখন প্রবীর বলে লাবণ্য নেই, কে বললো, পাকা বুড়ি আসো তো আমার সাথে। তারপর প্রবীর আর ছোট লাবণ্য দুজনে মিলে ফিতে কাটে। অন্যদিকে রুজি কুন্তলাকে ফোন করে আর বলে মম তুমি চিন্তা করো না, আজকেই সবকিছু আমি শেষ করে দেব, আর শুরু করব ওই রূপা সেনগুপ্তকে দিয়ে, জাস্ট 1 ঘন্টা লাগবে আমার। তারপর রুজি রূপাকে ফোন করে আর বলে বৌদি তুমি আমার কথা বিশ্বাস করো বৌদি, আমি ভালো হতে চাই, আমি সোনার যোগ্য হয়ে উঠতে চাই, তুমি একটু আমার সামনে এসো, তোমার সাথে আমি সামনাসামনি কথা বলতে চাই, আমার জন্য না হোক তোমার বোনের জন্য অন্তত এসো। কিন্তু তুমি আসছো এই কথাটা তুমি কাউকে বলো না। তখন রূপা মনে মনে বলে আমি যাব, এতে সোনার ভালোই হবে, কিন্তু আমি মাকে বলে যাব, কাউকে না বলে যাওয়াটা ঠিক হবে না। তারপর রূপা দীপাকে বলতে চাই, কিন্তু দীপা হসপিটালে নানান কাজে ব্যস্ত থাকে। তখন রূপা বলে মাকে তো বলার অনেক চেষ্টা করলাম, কিন্তু বলতে পারলাম না, ঠিক আছে মাকে একটা মেসেজ করে আমি এখান থেকে বেরিয়ে যাই, না হলে আমাকে নিয়ে আবার চিন্তা করবে। এই বলে রূপা দীপাকে মেসেজ করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সূর্য মঞ্চে অ্যানাউন্সমেন্ট করে আজকের এই খুশির দিনে আপনারা সকলে এখানে উপস্থিত হয়েছেন, তাই আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, আর ধন্যবাদ জানাই আমার অর্ধাঙ্গিনীকে, যে না থাকলে এই হসপিটালটা হয়তো ওপেনিংই হতো না। তখনই দীপার ফোনে রূপার মেসেজ আসে আর দীপা বলে রুজি হঠাৎ করে রূপাকে একা ডাকবে কেন, আমার ব্যাপারটা তো ঠিক মনে হচ্ছে না, আমি একবার নিজেই গিয়ে দেখি। অন্যদিকে রূপা রুজির কাছে আসে। তখন রুজি বলে বৌদি তুমি এখানে এসেছো, খুব ভালো করেছো, আর তুমি এখানে এসেছো কাউকে বলনি তো? তখন রূপা বলে না কাউকে বলিনি। তখন রুজি উঠে গিয়ে দরজা বন্ধ করে দেয়। তখন রূপা বলে এই কি রুজি তুমি দরজা বন্ধ করছো কেন? তখন রুজি হাসতে থাকে আর বলে টার্গেট, তুই তো ছিলি আমার টার্গেট, তোর বোন তো মিস্টেক হয়ে গেছে। তখন রূপা বলে রুজি তুমি ভুলে যেও না, তুমি কিন্তু সম্পর্কে আমার ভাই হও। তখন রুজি বলে ভাই মাই ফুড, এবার তুই দেখবি আমার আসল চেহারা, তোর এমন অবস্থা করবো যে কারোর সামনে মুখ তুলে কথাও বলতে পারবি না। এই বলে রুজি রূপাকে বিছানায় ফেলে দিয়ে রূপার হাত দুটো বেঁধে দেয়। তারপর রুজি নিজের জামা খুলতে থাকে। তখন রূপা কোনো কষ্টে হাত দুটোকে দড়ি থেকে ছাড়িয়ে নেয়। তখন রুজি বলে খুলে ফেললে, হাত দুটো খুলে ফেললে তুমি, এবার কি করবে, আমার থেকে কি পালিয়ে বাঁচতে পারবে তুমি? তখন রূপা ছুটে গিয়ে দরজা খুলে ফেলে। তখন রুজি বলে কেউ নেই, কেউ বাঁচাতে আসবে না এখন তোমাকে। তারপর রুজি রূপার দিকে এগিয়ে আসে। তখন রূপা বলে একদম আমার কাছে আসবে না, তাহলে কিন্তু আমি তোমাকে শেষ করে ফেলবো। তারপর রূপা মা মা করে কাঁদতে থাকে। তখন রুজি বলে তোমার এমন অবস্থা করব, তোমার মা বাবা দেখে সারা জীবন কাঁদতে থাকবে, কেঁদে কেঁদে একেবারে শেষ হয়ে যাবে। আজ তোমাকে কেউ বাঁচাতে পারবে না, তোমাকে একেবারে আমি শেষ করে ফেলবো। এই বলে রুজি রূপার কাছে আসে। তখনই রূপা হাতের কাছে একটা বড় ফুলদানি থাকে, সেই ফুলদানিটা নিয়ে রুজির মাথায় মারতেই থাকে। রুজির মাথায় মারতে মারতে রুজি পড়ে যায় আর রুজি মরে যায়। তখনই সেখানে দীপা আসে আর রুজিকে দেখে চমকে ওঠে। তখন রূপা কাঁদতে থাকে আর বলে মা রুজি। তখন দীপা বলে তুই কাঁদিস না মা, রুজি তার অন্যায়ে যোগ্য শাস্তি পেয়েছে। তখন রূপা কাঁদতে থাকে আর বলে আমি আমার বোনের সর্বনাশ করে ফেললাম মা, আমি আমার বোনকে বিধবা করে ফেললাম, এবার আমার কি হবে মা? আমি তো সত্যি সত্যি খুন করে ফেললাম, আমি সত্যি সত্যি খুনি হয়ে গেলাম মা, এবার আমার কি হবে? আমার ফাঁসি হয়ে যাবে? আমার কোনোদিনও ঠিক করে বাঁচা হলো না মা, আমি আবার ছেড়ে চলে যাব, আমি আবার সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যাব, আমার আর সংসার করা হবে না। তখন দীপা বলে তুই তো খুন করিসনি, তোর মা আছে, তোর কিচ্ছু হবে না।